আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারা 63 ও 64 নাম্বার আয়াত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 63 ও 64 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযনা মিসাআকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্মরণ করো যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা, এবং তোমাদের উপরে তুর পাহাড়কে তুলে ধরেছিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ওয়াযকুরু মা ফীহি, এবং তার মধ্যে যা কিছু আছে তোমরা তা মনে রাখো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিকা, এরপরেও তোমরা ফিরে গেলে। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও মেহেরবানি না থাকতো, লাকুনতুম মিনাল খাসিরিন, অবশ্যই তোমরা ধ্বংসপ্রাপ্ত হতে। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের আমাদের আলোচনা সূরাতুল বাকারার 63 এবং 64 নম্বর আয়াতের তাফসীর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে তাওরাত প্রদান করা হলো। তখন তিনি ফিরে এসে তা বনী ইসরাঈলকে দেখাতে ও শোনাতে আরম্ভ করলেন। এতে হুকুমগুলো কিছুটা কঠোর ছিল, কিন্তু তাদের অবস্থা অনুযায়ী ছিল। এ সম্পর্কে প্রথম তারা কথাই বলেছিল যে, যখন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেবেন যে এটা আমার কিতাব, তখনই আমরা মেনে নেব।
যার বর্ণনা উপরে চলে গেছে। মোট কথা, যে 70 জন লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গিয়েছিল, তারাও ফিরে এসে সাক্ষী দিল, কিন্তু তাদের সাক্ষ্যের সাথে কথাটিও নিজেদের পক্ষ থেকে সংযুক্ত করে দিল যে আল্লাহ তাআলা সর্বশেষ এ কথাও বলে দিয়েছেন, তোমরা যতটুকু পারো আমল করো, আর যা না পারো তা আমি তোমাদের ক্ষমা করে দেব। তাদের স্বভাবগত দুরন্তপনা, হটকারিতা, এই হুকুমগুলো কিছুটা কঠোরতা এবং কিছুটা সংযোগের ফলে তাদের এক সুবর্ণ সুযোগ হয়ে গেল। তারা পরিষ্কারভাবে বলে দিল, আমাদের দ্বারা এই গ্রন্থের উপর আমল করা একেবারেই সম্ভব না। ফলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, তুর পর্বতের একটি অংশ তুলে নিয়ে তাদের মাথার উপর ঝুলিয়ে দাও এবং বলো, হয় কিতাব মেনে নাও, নাহলে এখনই তোমাদের মাথার উপর ভেঙে পড়বে। অবশেষে নিরুপায় হয়ে তারা মেনে নিল। এই ঘটনা সূরা আরাফের 171 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এ শব্দে যে, আর স্মরণ করো যখন আমি তাদের উপর পাহাড় তুলে ধরলাম শামিয়ানার মতো, তারা সেটিকে তাদের উপর পতিত হবে মনে করলো। এটা আল্লাহ তার একটা কুদরতের নিদর্শন ছিল, যেমন সমুদ্র দুভাগ হয়ে যাওয়া, সেখান থেকে রাস্তা বের হওয়া। এরই নাম মুআজিজা, যা অলৌকিক ব্যাপার, যা অপরিচিত হয়ে থাকে। একে এভাবেই বোঝা উচিত, বিজ্ঞান ও যুক্তি দিয়ে বোঝার চেষ্টা না করা। এখন প্রশ্ন যে এরূপ জোর করে বা চাপ দিয়ে তাদেরকে কোরআন মানাটা লা ইকরাহ ফিদ্দীনের খেলাফ নয় কি? তার উত্তর হলো, কখনোই এটা লা ইকরাহ ফিদ্দীনের খেলাফ নয়। অর্থাৎ তাদেরকে বাধ্য করা হচ্ছে না, কেননা আয়াতের অর্থ এই যে আল্লাহর ধর্ম গ্রহণ করতে কারো উপর বল প্রয়োগ করা হবে না। কিন্তু যখন কেউ ধর্ম গ্রহণ করবে, তা স্বইচ্ছায় খুশির সাথে গ্রহণ করবে, তখন এই ধর্মের হুকুমগুলো সে মানতে বাধ্য। যেমন অনেক মুসলমান ইসলাম ধর্ম খুশি মনে মেনে নিয়েছে, প্রশংসাও করে, কিন্তু ইসলাম ধর্মের বিধিবিধান মানতে অনেক সময় তারা গাফলতি করে, মোড়ামুড়ি করে। অথচ ধর্মের হুকুমগুলো মানার বেলায় তারা অনেক অবহেলা, অলসতা, অমনোযোগিতা দেখায়। ঠিক ইহুদিরাও বা বনী ইসরাইল সম্প্রদায়ও তারা মনে প্রাণে ইহুদি ধর্ম বা তাওরাতকে মেনে নিয়েছিল, কিন্তু তাওরাতের বিধিবিধান মানতে তারা গড়িমসি করতে লাগলো। এমত অবস্থায় যদি আইন করে ইসলামের বা তাওরাতের হুকুমগুলো মুসলমানদের উপর বা ইহুদিদের উপর পালন করানো হয়, তো সেটা কখনোই জোর প্রয়োগ করা হবে না বা জোর প্রয়োগ করা বলা যাবে না। বাহ্যিক দৃষ্টিতে 64 নম্বর আয়াতের শেষাংশের লক্ষ্য হলো যে সমস্ত ইহুদি যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উপস্থিত ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান না আনাও যেহেতু উল্লেখিত প্রতিজ্ঞা ভঙ্গেরই অন্তর্ভুক্ত, সেহেতু তাদেরকে পূর্বোক্ত প্রতিজ্ঞা ভঙ্গকারীদের আওতাভুক্ত করে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে, এত সত্ত্বেও আমি দুনিয়াতে তোমাদের উপর তেমন কোনো আযাব অবতীর্ণ করিনি, যেমনটি পূর্বকালে প্রতিজ্ঞা ভঙ্গকারীদের উপর অবতীর্ণ করেছিলাম। এটা একান্তই আল্লাহর রহমত। আর এই আয়াতের বর্ণনার ভিত্তিতে আযাব অবতীর্ণ না হওয়াটা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, কাজেই কোনো তাফসীর কারক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকেই আল্লাহর রহমত ও করুণা বলে বিশ্লেষণ করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।